আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভেচ্ছা জানাচ্ছি আজকের পর্বে আপনাদের সবাইকে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো স্পঞ্জ রসগোল্লা। যারা স্পঞ্জ রসগোল্লা বানাতে গিয়ে অনেকবারই হতাশার শিকার হয়েছেন, আশা করছি আমার এই আজকের ভিডিও দেখে আপনাদের হতাশা একেবারে দূর হয়ে যাবে। কতগুলো টিপস আজকে শেয়ার করব আপনাদের মাঝে পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা বানাতে। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানের মধ্যে 500 গ্রাম লিকুইড গরুর দুধ ইউজ করছি। সবগুলো দুধ একেবারে ঢেলে দেব প্যানের মধ্যে। এ পর্যায়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উপরে বলক চলে আসছে। এ পর্যায়ে আপনারা যে কাজটা করবেন, এখানে দুধের যে ছানা ওটা তৈরি করে নেবেন। দুধের ছানা তৈরি করার জন্য আমরা এখানে সিরকা ইউজ করব। আপনারা চাইলে একটি বড় সাইজের লেবুর 2 চামচ লেবু এখানে ইউজ করতে পারেন, তাহলেই খুব ভালোভাবে ছানা হয়ে যাবে। আমার এখানে এই ভিনেগারটা ইউজ করছি। দেখতে পাচ্ছেন আমি কাপের মধ্যে কতটুকু ভিনেগার নিয়েছি। এ পর্যায়ে একটু পানি দিয়ে এখানে আরেকটু করে বাড়িয়ে নেব। এ পর্যায়ে একটু একটু করে ভিনেগার দুধের মধ্যে দিতে থাকবো। এখন দেখতে পাচ্ছেন নিচ দিয়ে খুব সুন্দরভাবে ছানা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ছানা কিন্তু একেবারে রেডি। এটা দিয়ে আমরা মিষ্টি তৈরি করব। এ পর্যায়ে চুলার আগুনটা অফ করে দিতে হবে। এ পর্যায়ে আমরা যে ছানাটা তৈরি করেছিলাম, এখানে একটা পাতলা কাপড়ের মধ্যে ছানাগুলো খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, অর্থাৎ পানি ঝরিয়ে নিতে হবে। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে প্রায় 1 ঘন্টার মতো আমি রেখেছি পানি ঝরানো পর্যন্ত। এই তো দেখতে পাচ্ছেন আমার ছানার সুন্দরভাবে পানি ঝরানো শেষ। এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে মথে নিতে হবে। যেমনটা আপনারা রুটি বানানোর সময় যে আটার ডো আছে না, ওইটা যেভাবে মথে নেন, ঠিক তেমনইভাবে ওটাকে মথে নিতে হবে। এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ আটা ইউজ করছি। এখন ইউজ করব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন দেখতে পাচ্ছেন আমি ঠিক কেমনভাবে এখানে হাতের তালু দিয়ে ঘষে ঘষে এটাকে মথে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন ঠিক একই প্রসেসে এটাকে মেখে নেওয়ার। দেখতে পাচ্ছেন আমার এখানে মথা শেষ। এ পর্যায়ে কিছুটা ছানা নিয়ে মিষ্টির মতো গোল গোল শেপ করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে কতগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। দর্শক, এ পর্যায়ে আমরা স্পঞ্জ মিষ্টির জন্য যে শিরা আছে, ওই শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 3 কাপ পানি ইউজ করছি এবং 1 কাপের একটু বেশি চিনি ইউজ করব। আর এখানে অবশ্যই শিরাটা পাতলা হতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে বলক চলে আসছে। এ পর্যায়ে একটা গ্রানের জন্য আমি এখানে 3টা এলাচ ব্যবহার করছি। এখন এ পর্যায়ে আমরা যে মিষ্টিগুলো রেডি করে রেখেছিলাম, একটা একটা করে মিষ্টি এই মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেব। সবগুলো মিষ্টি আমার শিরাতে দেওয়া শেষ। এ পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আপনারা দেখবেন এর ম্যাজিক। আপনারা হয়তো ফলো করলে বুঝতে পারবেন মিষ্টিগুলো কিন্তু ফোলা শুরু করেছে। এই যে আপনাদের ঢাকনা খুলিয়ে দেখিয়ে দিলাম আমার মিষ্টিগুলো কেমন বাবুলের মতন ফুলে উঠেছে, মাশাআল্লাহ। এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে 15 মিনিট কুক করতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলা কতটা সফট এবং জুসি হয়েছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি কিন্তু ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।